বাংলাদেশের মানুষ আসলে খুবই নির্লজ্জ এবং বদমাশ। কেন বললাম? আপনারা রাস্তাঘাটে দেখবেন যে সরকারি বিভিন্ন চাকরিজীবীরা আন্দোলন করে। শিক্ষক থেকে শুরু করে পুলিশ, সচিবালয়ের বিভিন্ন কর্মচারীরা, প্রত্যেক সরকারি কর্মচারীরা তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা প্রমোশন হাবিজাবি মানে আরো পাওয়ার জন্য আন্দোলন করে। সবাই আন্দোলন করে, কিন্তু কখনো কি দেখছেন প্রাইভেট চাকরিজীবীরা আন্দোলন করছে? শ্রমিক ছাড়া। শ্রমিক এবং সরকারি চাকরিজীবীদের মাঝখানে আরেকটা শ্রেণী আছে যাদেরকে বলা হয় প্রাইভেট এমপ্লয়ি বা প্রাইভেট চাকরিজীবী। তাদেরকে কখনো আন্দোলন করতে দেখেন নাই? কারণ তাদেরকে আন্দোলন করতে দেওয়া হবে না, গলা টিপে আগে ধরে রাখা হয়েছে। এই ধরনের চিন্তা কোম্পানিতে বসে করা মাত্রই গলা টিপে সাইজে দিয়ে দেওয়া হবে, মানে থালা বাটি হাতে ধরিয়ে দেওয়া হবে। রাস্তায় খাওয়ার টাকা নাই পকেটে, তারপরে বাড়ি ভাড়া দেওয়ার টাকা নাই, বাজার করার টাকা নাই, ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে চলাফেরার টাকা নাই, মানে ইনস্ট্যান্ট তাদেরকে দরিদ্রের নিম্ন সীমায় নামিয়ে দেওয়া হবে যদি প্রাইভেট জব হোল্ডাররা কোনো ধরনের আন্দোলনের চিন্তা করে। এখন ভাবতে পারেন যে প্রাইভেট জব হোল্ডারদের তো অনেক সমস্যা, তারা অনেক সাফার করছে। তো এখানেও সমস্যা আছে, কারণ ওই যে আগেই বলেছি বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক সমস্যা আছে, নির্লজ্জ এবং অসভ্য। প্রাইভেট জবের সমস্যার কথা বললে আগে মালিক পক্ষের সমস্যার কথা বলি। মালিক পক্ষ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা প্রফিট করছে। সেই প্রফিটের টাকা ডলারে কনভার্ট করলেও দেখা গেছে $500 মিলিয়ন, $1 বিলিয়ন, $2 বিলিয়ন প্রতি বছরই করছে। তবুও মালিক পক্ষের কমন ডায়লগ কি থাকে? বড় বড় জায়ান্ট কর্পোরেশন এবং ইন্ডাস্ট্রির কথা বলছি, যে ব্যবসার পরিস্থিতি ভালো না, প্রফিট লো হচ্ছে, প্রফিট হচ্ছে না, প্রফিট লো হচ্ছে। মানে 1,000 কোটি টার্গেট ছিল, 800 কোটি টাকা লাভ হয়েছে, প্রফিট লো হয়েছে। তো মালিক পক্ষ মানে সরকারি চাকরিজীবীদের যেমন দ্রব্যমূল্যের ইনফ্লেশনের সাথে 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 গভর্নমেন্ট তাদেরকে মানে স্যালারি বাড়িয়ে দেয়, অ্যাডজাস্ট করে। প্রাইভেট জবে তা না। 10,000 টাকা খরচ বাড়লে 100 টাকা বেতন বাড়ানো হয়। তো মালিক পক্ষ ওই 100 টাকাও বাড়াতে চায় না, একটু যেহেতু কিছুটা সামাজিক দায়বদ্ধতা আছে, তিলে তিলে মারতে হবে এমপ্লয়ীদেরকে, একসাথে মারা যাবে না। তো তিলে তিলে মারতে হলে একটু একটু করে রিলিজ করতে হয় পয়সা। তো মালিক পক্ষের জন্য অল্প অল্প করে পয়সা রিলিজ করে। তো সেটাও থেকে মুক্তির উপায় আছে। মানুষের বদলে যদি বন জঙ্গল থেকে, যেহেতু মালিক পক্ষ হাজার হাজার কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেয়, মানুষের বদলে যদি জঙ্গল থেকে বানর এনে ধরা যায়, বানরদেরকে ট্রেনিং করে দিলে, বানরদেরকে যদি খুবই ওয়েল ট্রেন্ড করা হয়, তাহলে কোনো স্যালারি লাগবে না। বানর একদম মানুষের মতো কাজ করতে পারে। বানরকে দিয়ে বাজার করানো যায়, কাপড় চোপড় ধোয়ানো যায়, সাইকেল চালানো যায়। সো বানর যেহেতু মোটামুটি 70-80% মানুষের কাজকর্ম করতে পারে, তো বন জঙ্গল থেকে বানর এনে তাদেরকে ট্রেনিং দিয়ে বিনা বেতনে তাদেরকে জাস্ট থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে বন্দি করে, যে আফ্রিকায় যেমন স্লেভারি সিস্টেম ছিল, মানে আমেরিকা ইউরোপে, ওরকম করে বানরদেরকে স্লেভ বানায় মালিক পক্ষ আরো বেশি বিনিয়োগে করতে পারে এবং আরো বেশি প্রফিট করতে পারে। তখন আর এই বেতন দেওয়ার কোনো ঝামেলা দরকার নেই, আন্দোলনের দরকার নেই, এত কথা দরকার নাই, দ্রব্যমূল্যের ইনফ্লেশন দরকার নাই। কত টাকা বাড়বে বাড়াক সরকার, হ্যাঁ, জাস্ট টাকা দিয়ে খাবারটা কিনে খাবার খেয়ে দেবে, স্যালারি দেওয়ার কোনো প্যারা নাই, বানরদের বাসা ভাড়া দিতে হবে না, সবগুলো রেতে একটা খোয়ারের মধ্যে রাখবে, সেখানে তারা উলঙ্গ থাকবে, বংশ পয়দা করবে। হ্যাঁ, এইটা হচ্ছে মালিক পক্ষের চাওয়া। তো মালিক পক্ষকে চাওয়ার জন্য মানে মালিক পক্ষ যেটা চায় সেটা হচ্ছে এইভাবেই পেতে পারে। বলে দিলাম, ইনকাম ট্যাক্স তো তাদেরকে ইনকাম ফাঁকি দিতে, ট্যাক্স ফাঁকি দিতে হেল্প করছে। আশা করি বন্যপ্রাণী অধিদপ্তরও তাদেরকে জঙ্গল থেকে বন্যপ্রাণীদেরকে এনে বিনা খরচে পশুদেরকে দিয়ে কাজ করানোর সাপোর্ট বন্যপ্রাণী দিবে। বন্যপ্রাণী তার মানুষকে পরিশ্রম বেশি করায় বেতন কম দিয়ে বাধা দিতে পারে না, তো ওইখানে বাধা দিবে। ওইখানে যে বলবে যে আমরা তো বানরকে খাওয়ানোর দায়িত্ব নিতেছি, কাজেই কোনো ধরনের প্যারা নাই, চিল থাকেন আপনারা, গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স যেমন চিল আছে আপনারাও চিল থাকেন। এবার প্রাইভেট সেক্টরের এমপ্লয়ীদের ব্যাপারে আসি। অনেকে মনে করে যে খুব ইন্টেলেকচুয়াল হলে, ওয়েল স্কিলড হলে গভর্নমেন্ট সেক্টরে দাম পাওয়া না গেল, প্রাইভেট সেক্টরে বাংলাদেশে হেভি দাম। না গো সোনা, কোনো দাম নাই। আপনি যতই কাজ পারেন, যতই স্কিলড হন, আপনি যদি কর্পোরেট পলিটিক্স না বুঝেন তাহলে আপনি ধনচা। আপনি অনেক ভালো কাজ জানেন, আপনি খুব ভালো প্রেজেন্টেশন দেন, আপনার কনভিন্সিং পাওয়ার ভালো, কিন্তু আপনার চেয়ে ভালো রিলেশন করে ফেলছে একজন সিনিয়রের সাথে, আপনার পাশে বসা কলিগ, প্রমোশন তার হবে, স্যালারি তার বাড়বে, আপনার হবে না। স্বজনপ্রীতি জিনিসটা তো খালি বলিউডে দেখা যায় তা না, গভর্নমেন্ট জব সেক্টরে দেখা যায় তা না, প্রাইভেট সেক্টরও আছে। কর্পোরেট ওয়ার্ল্ডে হোয়াট ইউ নো এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হু ইউ নো। এবং আমি নাম বলতে চাই না, নাম বললে ইজ্জত থাকবে না, আবার আমাকে অ্যারেস্ট করে নেওয়া যাবে। বাংলাদেশে অনেক বড় একটা জায়ান্ট কোম্পানি আছে যাকে সবাই চিনে, সবার ঘরে ঘরে কোম্পানির জিনিসপত্র আছে, কোম্পানির জিনিসপত্র খায় রাখে। সেই কোম্পানির একজন ম্যানেজমেন্ট পর্যায়ের একজন লোক হয়েছে কোম্পানির মালিকের মেয়ের সাথে ফস্তিনস্তি কইরা,
তো এটা যদি হয় ট্যালেন্ট ইভালুয়েশনের রাস্তা, তাহলে সোজা রাস্তায় বাঙালি চলে না। বাঙালিকে দোষ দেওয়ার লাভ কি? এখানে তো অসভ্যতা নির্লজ্জতার প্র্যাকটিস করা হয়েছে, ইন্টেলেকচুয়ালিটি বা ট্যালেন্ট ফিল্টারেশনের কোনো ব্যবস্থা নাই। সো থিংস হ্যাপেন হিয়ার ইন দিস ওয়ে, রাইট? 2023 সালে হার্ভার্ড বিজনেস রিভিউতে কি রিপোর্ট এসেছিল জানেন? রিপোর্টে এসেছিল, ইন সাউথ এশিয়ান ওয়ার্ক প্লেসেস 67% প্রমোশনস আর ইনফ্লুয়েন্সড বাই ইন্টারনাল পলিটিক্স, নট জাস্ট পারফরমেন্স। অর্থাৎ আপনি অনেক কষ্ট করে ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি অথবা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, পাশাপাশি যত ধরনের স্কিল আছে, যত ধরনের গ্রুমিং আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ইন্টিগ্রেশন ইন কনজেস্টেড অর ওভারক্রাউডেড মার্কেট, সবকিছু আপনি ভাজা ভাজা করে ফেলছেন, কিন্তু অনেক কষ্ট করে অফিসার লেভেল হয়তো একটা চাকরি পেয়েছেন, এবং আপনার প্রমোশন হইতে হইতে বা আপনার জিএম থেকে ম্যাক্সিমাম ডিরেক্টর পর্যন্ত যাইতে যাইতে জীবনের 18-20 বছর চলে যাবে। অন্যদিকে কোন এক মন্ত্রীর ভাইস্তা বা ভাইগনা বা সচিবের ছেলে বা আইজিপি মহোদয়ের নিকটাত্মীয়, এরকম কেউ রক্তের বিশুদ্ধতা আছে, এরকম একটা ছাগল স্কলাস্টিকা থেকে বর্ডার বদর ইংরেজি বলে পাশ করছে এবং সে ডাইরেক্ট ম্যানেজমেন্টে বসে গেছে। কি করার আছে? কি করার আছে অ্যাকচুয়ালি? এই আর্য সম্প্রদায় নিয়ে আমরা কোথায় যাব? বাংলাদেশ এমপ্লয়ি সেন্টিমেন্ট সার্ভে 2024 অনুযায়ী 76% কর্পোরেট কর্মী বিশ্বাস করেন যে ইন্টারনাল পলিটিক্সের কারণে তাদের ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না, এবং 61% বলেন হার্ড ওয়ার্ক ইজ লেস ভ্যালুড দ্যান গুড কানেকশনস। সো বোঝাই যাচ্ছে বাংলাদেশে ট্যালেন্ট অ্যালোন ডাজন্ট ওয়ার্ক, উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজি। সো স্ট্র্যাটেজি ট্যালেন্টের সাথে মিলাইতে না পারলে ট্যালেন্ট মার খেয়ে যাবে, যেহেতু এ ধরনের এনভায়রনমেন্ট গভর্নমেন্ট সেক্টর থেকে ব্যবসায়ী কেউ তৈরি করে নাই। সো ট্যালেন্টের পাশাপাশি এখন কানিংনেস, স্ট্র্যাটেজি এটাও অর্জন করেন, এটাও নব্য স্কিল। এই স্কিল ছাড়া আপনি ভ্যালুলেস।